বন্ধুরা নিরামিষ আসলে যদি রোল খেতে ইচ্ছে করে তখন আমরা কি করব। আর এগ রোল মানে ডিম ছাড়া রোল আমরা তো ভাবতেই পারি না। ঠিক ধরেছ, আজকে ডিম ছাড়া নিরামিষ রোল তৈরি করব। আর এইভাবে করে দিলে কেউ বুঝতেই পারবে না যে এটা ডিম দিয়ে তৈরি করা হয়েছে, সবাই ভাববে ডিম দিয়ে তৈরি করা হয়েছে। খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। চলো কিভাবে করলাম দেখে নেওয়া যাক। এখানে একটা পাত্র নিয়ে নিলাম। দেখো এই বাটি নিয়েছি। এখানে আমি প্রথমে 1 বাটি 2 বাটি আটা নিয়েছি। তোমরা আটার পরিবর্তে কিন্তু ময়দা দিয়েও করতে পারো, কিন্তু আমার মনে হয় ময়দা ছাড়া আটাটা কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো। ময়দাটা কিন্তু অস্বাস্থ্যকর, তাই বাচ্চাদের চেষ্টা করুন সবসময় এইভাবে আটা দিয়ে করার জন্য। এখানে স্বাদ অনুযায়ী লবণ নিয়ে নিলাম। প্রথমে লবণটা আটার সাথে এইভাবে মিশিয়ে নেব। এখানে লবণটা মেশানো হয়ে গিয়েছে। এবার ঘরে থাকা মানে রুম টেম্পারেচারে জল দিয়ে কিন্তু আটাটা মাখতে হবে। এখানে কোনো গরম জল বা ঠান্ডা জল দেওয়া যাবে না। কিন্তু এইভাবে অল্প অল্প জল দিয়ে আমরা নর্মালি যেরকম রুটি মাখি সেরকমই করে কিন্তু আটাটা মেখে নিতে হবে। বন্ধুরা এখানে আটাটা মাখা হয়ে গিয়েছে। দেখো খুব বেশি শক্ত বা খুব বেশি নরম করিনি। এবার এই আটাটা এইভাবে ঢাকা দিয়ে আমি 10 মিনিট রেখে দেবো। এবার আর একটা আমি পাত্র নিয়ে নিলাম। যেহেতু নিরামিষ করব আমি এখানে ডিম ব্যবহার করব না, ডিমের পরিবর্তে এখানে বেসন নিয়ে নিয়েছি। এখানে আমি মোট 6 চামচ বেসন নেব। বেসনটা কম বেশি তোমরা কিন্তু নিয়ে নেবে। আমরা তো নিরামিষ দিনে যদি খেতে ইচ্ছা করে দুর্দান্তভাবে কিন্তু করে নিতে পারো। আর বাড়ির ছোটোর থেকে বড় সবাই খুব পছন্দ করবে, কেউ ভাবতেই পারবে না যে এটা ডিম ছাড়া করা হয়েছে। মধ্যে হাফ চামচের কম মানে স্বাদ অনুযায়ী লবণ নিলাম। এবার এই লবণটা বেসনের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। প্রথমে মেশানো হয়ে গিয়েছে। এবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। খুব বেশি কিন্তু পাতলা করা যাবে না, আর একসাথে অনেকটা জল দেওয়া যাবে না। এভাবে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা আমি তৈরি করে নেব, তাহলে ব্যাটারটা কিন্তু খুব সুন্দর হবে। আর এর মধ্যে জাম থাকবে না। এইভাবে যদি অল্প অল্প আমি ব্যাটারটা তৈরি করে নিই, ব্যাটারটা একদম সফটভাবে তৈরি করা হয়েছে। দেখো এর মধ্যে কিন্তু জাম নেই। আর এই দেখো খুব বেশি পাতলা বা খুব বেশি কিন্তু মোটা করা যাবে না। এইভাবে ব্যাটারটা করে আমি 5 থেকে 7 মিনিট রেখে দেবো ঢাকা দিয়ে। এবার এখানে 2টো শসা নিয়েছি, শসাটা আমি কেটে নেব। এইভাবে আগে শসাটা আমি পরিষ্কার করে নেব। এখানে 2টো শসাই কাটা হয়ে গিয়েছে। একটা শসা সাইডে রেখে এবার শসার সামনে ও পেছনে অল্প করে কেটে নিলাম। মাঝখান থেকে এইভাবে একটুখানি দেখো 2 পিস করে নিলাম। আমি এইভাবে কেটে নিচ্ছি, তোমরা তোমাদের সুবিধা মতো কিন্তু কেটে নিতে পারো। এবার একদম সরু সরু মানে যতটা পারবে একদম এরকম সরু সরু করে কেটে নেবে। বন্ধুরা এখানে শসাগুলো কাটা হয়ে গিয়েছে। এবার এখানে একটা বাটি নিলাম। এই বাটির মধ্যে আমি এই কাটা শসাগুলো নিয়ে নিলাম। এবার 4টা কাঁচা লঙ্কা নিয়েছি। তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবে লঙ্কাটা নেবে। আমি এখানে 4টে রোল তৈরি করব। আর খুব বেশি কিন্তু ঝাল আমার কাছে ভালো লাগে না, কারণ আমার বাড়িতে ছোট বাচ্চা আছে, এর জন্য আমি একটু লঙ্কাটা কম দিলাম। এখানে 4টের জন্য 4টে লঙ্কা নিয়েছি। আর এর কম বেশি তোমরা লঙ্কাটা নিয়ে নিতে পারো। এই লঙ্কাটা আমি এই শসার সাথে একই সাথে নিয়ে নেব। এবার 10 মিনিট পর এদিকে ঢাকনাটা আমি তুলে নিলাম। আটাটা আর একবার একটুখানি মেখে নেব। এইভাবে মেখে রাখলে কিন্তু অনেকটা নরম হয়। দেখো এভাবে আর একবার একটুখানি মেখে নিলাম। এবার আমরা যেরকম রুটি করি তার থেকে একটু মোটা মোটা কিন্তু আমি গোলা করব। এই দেখো তার থেকে মানে একটু বড় করবে, আর অতটা ছোট রুটি কিন্তু ভালো লাগবে না। তার জন্য আমি একটু বড় বড় করে নিলাম। ভেবেছিলাম প্রথমে 4টে করব, কিন্তু এখানে আমার 6টা গোলা হয়েছে, তাই আমি 6টাই কিন্তু করব। আর 6টাই তোমাদের সাথে শেয়ার করব। সকালে বা বিকেলের টিফিনে কিন্তু এইভাবে করে দিতে পারো। বাড়ির ছোটোর থেকে বড় সবাই খুব পছন্দ করবে। এবার একটা চপার নিলাম। তোমাদের সাথে দুর্দান্ত এবার একটা টিপস শেয়ার করছি। এখানে দেখো চপারের মধ্যে আটাটা বেলতে গেলে কিন্তু চপারটা একটু নড়ে, তাই চপারের নিচে এরকম আমি একটা কাপড় পেতে নিলাম। এর উপর আমি চপারটা পেতে নিয়েছি। এইবার কিন্তু আমি বেললে চপারটা একটুও নড়বে না। এবার এখানে সামান্য একটু আটা ছড়িয়ে নিলাম, কিন্তু সম্পূর্ণ আটা দিয়েই করব। এবার এখানে একটা গোলা নিয়ে এভাবে আটার উপর অল্প যতটা পারবে অল্প আটা দিয়ে রুটিটা বেলার চেষ্টা করবে, কারণ এখন কিন্তু বেশি আটা দিলে কিন্তু ভালো হবে না। কারণ যখন আমরা রুটিটা ভাজতে যাব এর উপর দিয়ে কিন্তু একটু আটা লেগে থাকে, আর আটা লেগে থাকলে আমার ততটা ভালো লাগে না। বন্ধুরা এখানে দেখো রুটিটা বেলা হয়ে গেছে। খুব বেশি পাতলা বা খুব বেশি কিন্তু মোটা করিনি। এইভাবে কিন্তু রুটিটা বেলে নিতে হবে। একটা তাওয়া বসিয়ে তাওয়াটা গরম করে নিয়েছি। এখানে আমি রুটিটা দিয়ে দিলাম।
প্রথমে রুটিটা কিন্তু আমি তেল ছাড়া ভাজবো, এখানে তেল দেবো না, যেহেতু আটা দিয়েছি যতটা পারবে তোমরা অল্প তেল মশলায় রান্না করবে। আর এটা ভাজতে ভাজতে আমি আর একটা রুটি বেলে নেব। বন্ধুরা এখানে রুটিটা দেখো হালকা কিন্তু ভেজে নিয়েছি। এর উপর দিয়ে আমি 1 চামচ তেল দিয়ে দিলাম। এই তেলটাই কিন্তু পুরো রুটিটা ভালো করে লাগিয়ে নিতে হবে। খুব অল্প তেল দিয়ে কিন্তু আমি আজকে এই রোলটা তৈরি করব। আর এইভাবে করে দিলে বাচ্চারাও খুব পছন্দ করবে। 1 চামচ করে 2 পিঠে মোট আমি 2 চামচ নিয়ে নিলাম। এখানে যে আমি বেসনের ব্যাটারটা তৈরি করে নিয়েছি আর একবার এইভাবে নেড়ে নেব। দেখো আর ব্যাটারটা এরকমভাবে তৈরি করে নিতে হবে। দেখো হাতার মধ্যে কিন্তু এই যে এরকম দাগ দিলে দেখো খুব পাতলা বা খুব মোটা কিন্তু করতে হবে না, মিডিয়ামভাবে করে নিয়েছি। এবার এখানে 1 হাতারও একটু কম আমি বেসনের ব্যাটারটা নিয়ে নিলাম, পুরো রুটির মধ্যে এইভাবে ছড়িয়ে দিলাম। এরকমভাবে দিতে হবে যাতে পুরো রুটির মধ্যে এইভাবে ছড়িয়ে দেওয়া যায়। এখন খুন্তিটা দিয়ে সাবধানে এইভাবে উল্টিয়ে নিতে হবে। দেখো যখন উল্টাবে অনেক সময় কিন্তু ছিটে গায়ে আসতে পারে। আর উল্টি এইভাবে আমি 3 মিনিট ভেজে নিয়েছিলাম। দেখো 2 পিঠে কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। এখন রুটিটা ভাজা হয়ে গিয়েছে, এবার আমি আরেকবার উল্টিয়ে তোমাদের দেখাচ্ছি। এইভাবেই কিন্তু ভেজে নিতে হবে। এবার আমি একটা থালার মধ্যে তুলে নিলাম। একইভাবে আমি সবগুলি রুটি ভেজে নেব আর খুব সহজে তোমরা করে নিতে পারবে। এখানে দেখো কথা বলতে বলতে সবগুলি রুটি কিন্তু করে নিয়েছি। এবার এখানে আমি যে শসা ও লঙ্কাটা কেটে নিয়েছি, যেহেতু নিরামিষ করব তাই আমি পেঁয়াজ দিইনি। যারা নিরামিষ ছাড়া এমনি করবে তারা কিন্তু এর মধ্যে পেঁয়াজ নিয়ে নেবে। এর সাথে 1/2 চামচ আমি বিট লবণ নিলাম। যাদের ঘরে বিট লবণ নেই তারা বিট লবণটা স্কিপ করে সাদা লবণও নিয়ে নিতে পারে, কিন্তু একটু বিট লবণ দিলে খেতে ভালো লাগে। এখন লঙ্কা, শসা ও বিট লবণটা এর সাথে ভালো করে মেখে নেব। আমার বাটিটা একটু ছোট, তাই একটু সাবধানে মাখছি, নাহলে কিন্তু নিচে পড়ে যাচ্ছে। এখানে সব কিছু ভালো করে মেখে নিয়েছি। এবার এই দেখো একটা রুটি নিয়ে নিলাম। এই রুটির উপরে শসা লঙ্কাটা এর উপরে এইভাবে মাঝখানটায় কিন্তু করে নিতে হবে। এভাবে আমি 3 থেকে 4 চামচ শসা ও লঙ্কাটা নিয়ে নিয়েছি। এবার এখানে 10 টাকা দামের কিষানের একটা সস নিয়েছি। এটা যে কোনো মুদিখানা তোমরা পেয়ে যাবে। এবার এই সসটা এর উপর দিয়ে এইভাবে ছড়িয়ে দিলাম। বাচ্চারা যদি খায় তাহলে একটু সসটা বেশি দেবে, আর যারা সসটা একটু পছন্দ করে না বা কম পছন্দ করে তারা অল্প দিয়ে দেবে। আমি এখানে দুটো অল্প সস দিয়ে করব আর একটা করব একটু বেশি সস দিয়ে। এবার এইভাবে ভাঁজ করে নিলাম, মানে রোলের মতো করে নিতে হবে। এবার এর নিচে দিয়ে একটা পেপার নিয়ে নিলাম। এই দেখো পেপারটা এইভাবে নিচে দিয়ে এইভাবে মুড়িয়ে নিতে হবে। আর নিচটা কিন্তু পেপারে এইভাবে ভাঁজ করে দিতে হবে। আর এইভাবে করে দিলে বাচ্চারা বুঝতেই পারবে না যে এটা রোল করা হয়েছে। আটা দিয়ে যে এত সহজে করা যায় তোমরা কিন্তু খুব সহজেই করে নিতে পারবে। এইভাবে সবকটা রোল আমি রেডি করে নিলাম। আর এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু ততটাই সুস্বাদু হয়। এইভাবে বাচ্চারাও কিন্তু খুব পছন্দ করবে। আপনারা কিন্তু স্কুল টিফিনেও কিন্তু করে দিতে পারবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন।